哎呦我的妈！ ভাই এটা ধরতে গো না তো রাঙ্গ মনে করে মেরে ফেলবে একবারে এই চিল্লানি আমার মাথায় উঠছে রে তুমি নিয়ম করবি এই হইল আমার জীবনের সেরা উপহার আমার মা বাবা আমার জন্মদিনে দিছে এখন আমি এটার পানিতে চালামো আর আমার যারা শত্রু ওকে শিক্ষা দিব আর আমার বন্ধু যারা ওকে চালাইতে দিব হ্যাঁ যাক এই যে কত বড় পুকুর এই পুরা পুকুরে আমি এটা চালামো বাহ কত সুন্দর ভাবে চলছে একদম পুরো আসল বোটের মতো ভাই তাড়াতাড়ি তো কিসে আপু ওই যে ওরে কি ও মাই গড কি সুন্দর ছোট্ট একটা স্পিড বোট না ওটা আপু ওরা আমাকে চাই না যে আমি ওটা ধরবো ওই ওটা দেখে তো আমারও ধরতে ইচ্ছা করতেছে চল চল তাড়াতাড়ি যা ধরি গাই কি সুন্দর স্পিড বোট আয় সম্রাট আয় সুন্দর আরে এটা তো দূরে চলে গেল এখন কি করবো দাঁড়া দাঁড়া আমি নিচে নেমে ধরতেছি আরে কি ব্যাপারে রে কেউ এদিকে যাইতেছে কেমনে হ্যাঁ এই যে ধরছি কি সুন্দর ওই দিহান তুই এখানে এরকম ভাবে বসে আছিস এত সুন্দর একটা স্পিড বোট তারপরে তুই ধরস নাই আরে দে এটা হলো আমার স্পিড বোর্ডের না রিমোট তোর স্পিড বোট তুই এটা কোথা থেকে পাইলি আরে আমার আব্বা আম্মা আজকে তো আমার জন্মদিন তাই এটা আমার দিছে তোকে চালাই দেয় দাঁড়া হো দিহি আমরা দিহি সম্রাট বই বই এই দেখ কি সুন্দর দেখছস কত সুন্দর করে চলে হো এটা যদি ছোট না হয় বড় হইতো না আমি এটার উপরে চড়ে ঘুরতাম আমিও কে কেমন লাগে হ্যাঁ খুব ভালো লাগলো আমি যদি চালাতে পারতাম তাহলে আমিও চালাইতাম আরে তুই চালাতে পারবি নাকি ধর ধর আমি কি পারবো আরে পারবি পারবি আমার একটু উড়ে বাবা রে কেমন করে হ্যাঁ ইয়ে তুই চালাবি নে চালা দিহান শুধু কি চালালে মন ভরবো নাকি হ্যাঁ এই স্পিড বোট দিয়া তোর শিক্ষা দেওয়া লাগবে শিক্ষা কার শিক্ষা দিবি ওই যে বিকল্প ওরা আছে না ওরা খুব পচা ওরা না ওদের পুকুরে নামলে আমগর ওগর পুকুরে নামতে দেয় না আর সামনাসামনি ভালো সাথে থাকে কিন্তু তলে তলে আমগর ক্ষতি করে বুঝলাম বুঝলাম আচ্ছা ঠিক আছে দাঁড়া ওকে শিক্ষা দিতে দেবো চল আমার লাগে আচ্ছা ঠিক আছে চল এই আই যা যা আরে শালা জ্বালা রে আমি স্পিড বোট চালাবো আমি স্পিড বোট চালাবো শোন মা তোর ভাইয়ের আজকে জন্মদিন তাই ওই স্পিড বোট আইনা দিছি তোর যে লাগবে এটা আমি জানতাম না তুই কান্না করবি যদি জানতাম তাহলে আমি দুইটাই নিয়ে আসতাম শোন তোর যখন জন্মদিন হবো তোর সুন্দর একটা খেলনা কিনে দেবো না আমার ওটাই
চাই। আরে মহা যন্ত্রণায় পড়লাম। আচ্ছা ঠিক আছে, চল দেখি তোর ভাইরে কোনে পাই, তোরে কতক্ষণ খেলবা দিবনি, খেলিস নি। চল। এই যে তোরে খুঁজতেছি, এই যে তুই সকালে এটা নিয়ে বাইরে চস, তোর বোনে বাড়িতে কাঁদতেছে, কোনোভাবে রাখতে পারতেছি না, এই স্পিড বোট দিয়ে খেলবো। দে ওরে দে। আরে আব্বা আমি একটা কামে যাইতেছি, এখন এটা দিয়ে যাবো না নাকি রে? হো হো আরে না, ওরে কান্না করে তুই কামে যাবি, এটা কোনো কথা নাই, দে ও খেলবো। আরে আব্বা তুমি এখন খেললে আচ্ছা ঠিক আছে, যেতে যেতে খেলা শখ, তাহলে চল তুই আমার লাগে খেলবি আয়। না না, তোর সাথে ওরে দিব মানে, তুই পুকুরে পানি মধ্যে চালাবি, খেয়াল তো রাখবি না কোন সময় পানিতে পড়ে থাকবো, দরকার নাই, তোর কাছে ওরে দেওয়া যাবো না। আচ্ছা তাহলে একটা কাম করো, আমার কাছে দিতে হবো না, এটাও নিতে হবো না, এখন ওর ঘুমের সময় হয়েছে না, ওর ঘুম পাড়ে দাও, ও ঘুমাইতে ঘুমাইতে এতক্ষণে আমি আমার কাজ সারতে পারবো, আমি গেলাম। আয় হ্যাঁ ধ্যান, ঘুম পারেন ঘুম পারেন। দেখছো তোর ভাই তোর দিয়ে গেল না, থাক তুমি যে ঘুমাও গা, পরে আমি তোমার একটা সুন্দর ইয়ে কিনে দেবো। আমি না শরীরটা যে গন্ধ, এ দেখ তোর যদি গন্ধ বেশি বাড়ায় তাহলে কোনো ভূত আইবো। ভূত আইবো না? ভূত যখন তোর আইবে ফেলে ডাকলি ভূত আহে, তুই জানো? তাহলে ভূতরে ডাক দেই। এই ভূত তুমি এসে হাজির হও। বিশ্বাস করতেছে না আমার নাতি যে ভূত পেতনি বলে না কিছুই না, ডাকলি বলে আহে না। আমার কাছে কেরামতি আছে। নাম তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি গোসল করে আয়। যা। থাকো সুবা সুবা পানি উঠা বন্ধ শুনে গেছে রে হারাম দাদা নাতি রে। এই কসলা কাম থেকে কসলা তুই একাই কসলা জিন তুমি ওখানে থাকো যাও না। হ্যাঁ আর তুই তাই সাপ ফাঁকে ফেলা, সাপ ফাঁকে ফেলা ঢুকে। দাদি এটা বরফ কে পানি পানি এটা বরফ কে গোসল কর ঠিক মতো। হ্যাঁ জিনে পড়া কি জিনে এসে কসলা গোসল করে দিব। কসলা গোসল করে দিব। রিহান এটাই সেই পুকুর যে পুকুরে ওরা আমাদের নামতে দেয় না। বুঝলাম। শোন ওরা তো পুকুরে আছে, একটা কাজ করি ওরা তাহলে শিক্ষা দেই। ঠিক আছে আয় ওরে মা
ভাই এ দুটো না দে রাঙ্গ মনে করে মেরে হলাম একবারে আরে দাদা আবার আইলে তো কপাল খারাপ করব সর্বনাশ ওই আমার লুঙ্গি গো ওই আমার লুঙ্গি হারিয়ে গেছে ওই আমার লুঙ্গি গো এই লুঙ্গি গো রে হাই হাই সর্বনাশ আমার লুঙ্গি গো এখন কি করে এখন আমার লুঙ্গি নাই আমার মানুষ নাম রাস্তা রে জেনের কাম ধ্যান চালাইতেছে মনে হয় রে হ্যাঁ কি করি ওই তোর গেলি আমার লুঙ্গি গো ওই আমাকে দেখে গেলাইছে ওই চল চল পালাই দেবো আরে ওদিকে নিয়ে উঠবো চল 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 পোলাটার জন্মদিন বাড়িতে থাকবো তাতে কোন দা গোটা চালা জানে এই দীপ্তি কি ঘুমাইছে হ পরে ঘুম পাড়ায় থুইছি দিহানের জন্য মোটামুটি ভালো মতো রান্না বাড়ি কিন্তু সবই শেষ হয়ে গেছে আমার দেখো পোলাটা কোনে ঘুরতেছে আজকে ওর জন্মদিন বাড়িতে থাকবো ভালো মন্দ রাঁধছো খাবো আমার একটু সময় দেবো তা না কি একটা স্পিড বোট এনে দিছি ওটা নিয়ে সারা খাওয়ান করতেছে কেন আমার একটু সময় দিতে পারে না পারে তো থাইকা পোলাবার মানুষ তো বুঝে না আইলে বুঝাই কই না আজকে জন্মদিন পোলার কিন্তু একদম বকবা না কই দিলাম না এই যে কি রে বাবা তুই কই গেছিস গা আজকে তোর জন্মদিন না তুই একটু আমাকে সময় দিবি না সারাক্ষণ এটা নিয়ে খেলতেছ সকালে খাবারটা খাস নাই আহা যাইতাছি এই তো খাবার নিয়ে এলাম আচ্ছা এটা তুই তো ঘরে নো খাবার খাবি আচ্ছা যাও দিন ভাই আমার একটা সালাম আরে দিননি দিননি আব্বা এটা খাই আমি হাত মুখ দেই আচ্ছা ঠিক আছে আমি একটু বাইরে থেকে আসি আমিও যাই বাসা জেনে খাই আহি গা দেখতে গেলাম আমিও যাই মেঘনা যাইতে বৃষ্টি এই স্পিড বোটটা তো এই বাইরে আছে ওরা ঘরে নিয়ে যায় নাই এই সুযোগ হ্যাঁ ঠিক কইছস আর বলিস না এই স্পিড বোট দিয়া ওই দিহান না আমার অনেক মারছে মুখে মারছে মাথায় মারছে এই আর শুনো আমার মনে হয় খুব আছে এই স্পিড বোট যেমনি করে মুখে বইসকে আস্তে আস্তে কথা বল যদি বাড়ি সবাই যায় না একদম প্ল্যান পাল্টার হইয়া যাবো তাড়াতাড়ি চল কোনোতে সত্য নিতে হবো দেখ আশেপাশে কেউ আছে নাকি একটা কাজ করি তাড়াতাড়ি করে খাই হ্যাঁ খাই আবার এই স্পিড বোট নিয়ে পুকুরে যাবো আবার চালামো মা মা আমার স্পিড বোট নিছো কে ওটা দিয়ে যাও কি করছ তুই তোর স্পিড বোট আমি মুখে মানে তুমি না নাই আমি তোর জন্য খাবার করতে গেছি তোর হাতেই তো ছিল কি কও তুমি এসব আমার হাত ছিল মানে আমি তো এই জায়গায় হাত মুখ দিতে গেছি কি জানি আমি তো দেই নাই বাবা আমি তোর জন্য খাবার করতে গেছি আব্বা কোনে গেছে তোর আব্বা তো বাইরে গেল তাহলে ওই যে আব্বা এসে আব্বা তুমি কি আমার স্পিড বোট দেখছো কি কর আমি তো তোর সাথে বাইরে গেলাম আমি তোর স্পিড বোট দেখুন কেমনে কি কো না কো তার মানে কি আমার স্পিড বোট কোনে গেল হ্যাঁ আমার স্পিড বোট আবার কেউ চুরি করলো না তো চুরি করব আরে কি কর বাড়িতে তো কেউ আসে কি না করবো কেরা আমগো বাড়িতে তো আর কেউ আসে নাই হ্যাঁ আনে মানে আমি এত কিছু জানি না আমার স্পিড বোট জান লাগবো তোমরা কিছু কিছু করছো না আমি বাবা, জানি বিশ্বাস করে আমরা কিছুই করি আজকে তোর জন্মদিন তোর কি কান্দামু না আমি এত কিছু জানি না আমার স্পিড বোট দিতে হবে আমি জানি না কোন দিকে দিবা আমি জানি না আমার স্পিড বোট দিতে কি হবে পাগলাম শুরু করলি বাবা আমরা নিব কেন তুই হয়তো তোর বন্ধু বান্ধব কারো নিতে কইছিলি না না আমি বুঝছি এই স্পিড বোট মনে হয় ওই স্নেহা সম্রাটের নিচে আমি যাইতাছি ওগরে এসে খাইছি হ্যাঁ খারা খায়া তো আমি কয়ডা দিহান দেখছো আজকে পোলারের জন্মদিন কইছে নিজের হাতে খাওয়াই দিমু তার হলে যে গেল কা তোমার পোলায়
আচ্ছা ওর বন্ধু বান্ধবটা মনে হয় নিচে, ওর সাথে মজা করবো লিখে খেলুক, খেলে আসুক, পরে খাওয়াই দিও। চলো আমি খেতে থাকি। ঠিক আছে। কি রে সম্রাট, দিহানের জন্য আর কতক্ষণ অপেক্ষা করবি? চল চলে যাই, তোর জন্য খাইতেও পারলাম না, সে কখন থেকে এনে বসে আছি। নাবু আমরা খাইটা বাইরাবো, তারপর স্পিড বোট দিয়ে আমরা খেলে না তারপর বাসা যাবো। ভাইটা ভালো, চল না চলে যাই, দিহানের সাথে খাওয়া দাওয়া করে আসার পরে খেলবো নি। আরে না, আরেকটু দাঁড়াও, আরেকটু দাঁড়ালে কি হবো? দূর এই কি রে, আয় আমি স্পিড বোট দে। তোর স্পিড বোট দিব মানে? হ্যাঁ, তোরা আমার সময় যে আমার স্পিড বোটটা হাতে বাজে নিয়ে চোরের নাল করে তাই মনে হচ্ছে জান না কোন কোন রাস্তা তাই গো। এই দিহান, তুই পাগল হয়ে গেছিস নাকি? আমরা তোর ভালো বন্ধু। ও তার মানে জিনিসটা দুষ্টামি করে আনস নাই, তোর সত্যি সত্যি চুরি করে আনছস। এই দেখ আমি কিন্তু ভালো ভালো জানি যে তোর আমার স্পিড বোটটা চুরি করে নিয়ে আসছস। আমার স্পিড বোট দে। দিহান, তোর কাছে বন্ধুত্ব থেকে স্পিড বোট বড়? চুপ থাক, আমার বন্ধুত্বের দিকে স্পিড বোটই বড়। আমার ওটা দিবি, নাহলে তোর একদিন কি আমার একদিন। তোর স্পিড বোট যদি আমরা চুরি করতাম তাহলে এখানে তোর জন্য দাঁড়ায় থাকতাম না। সম্রাট এখানে দাঁড়ায় রয়েছে তোর স্পিড বোট দিয়ে খেলবো দেখা। আরে রাখ ওইসব সোতা, সবাই দেয় ঠিক আছে চুরি করার পরে। চোর কোনদিন কয় না যে আমি চুরি করছি, চোর সবসময় নাই করে। অতএব তোর কাছে আমার শিক্ষা নিতে হবো না, তুই আমারে এখনই এই মুহূর্তে স্পিড বোট দিবি। দিহান, তুই এইভাবে আমাদেরকে চোর বলতে পারলি? আমরা তোর ভালো বন্ধু ছিলাম, তোর সাথে আমাদের বন্ধুত্ব আর রাখতে হবো না। আমরা যেহেতু চোর, তোর সাথে আমরা বন্ধুত্ব আর রাখবো না। আর স্পিড বোট তো আমরা নেই নাই, আমি আমার বাবারে বইলা তোর ওই স্পিড বোটের টাকা দিয়ে দিবনি। এই সম্রাট চল এখান থেকে। আরে দেখ আমার চোর কইছে ও। বুঝলাম না কামটা কি ঠিক হইলো? ওরা যদি চুরি করতে তাহলে কি ওরা তো এই জায়গায় খায় থাকতো না, কিছু তো একটা করতে হবে। বুঝছি, আমি যে মন মনে করে শিক্ষা দিলাম, নিশ্চিত ওরাই কিছু করছে, শুধু শুধু করে দোষলাম। সকলটা দেখতেছি পরে, আগে আমার স্পিড বোট বাই করে নি। হয় দিহানের বাচ্চা, এইটা দিয়া পুকুরের মধ্যে চালাইয়া আঙ্গরে ডর দেখাইছিলি। আমরা তো মনে করছিলাম কোনো ভূত পিতনি, কিন্তু আসলে তা না। তুই ডর দেখাইছিলি, তোর যন্ত্রটা এখন আমার কাছে, তুই এখন ছটফট করবি। দাদি, আমি এটা চুরি করে যে কত খুশি হইছি। ও আমারে কিবা করে মারছিল এটা দিয়ে, এখনো আমার মনে আছে। আমার ভাইটা, আমার এত শখের ভাই, আমার এত আদরের ভাই, আমি যার গায়ে আজ পর্যন্ত ফুলের টোকাও দেই নাই, তার গায়ে ও হাত তুলছে। ওই তোরা মাইনে নিমু না। তুই মানবি কি? এখন এই বোর্ডটা কি করবো? দেখছস সম্রাট, দেখছস চুরি করছে ওরা, আর দোষ হচ্ছে আমাদের। দিহান শুধু শুধু আমাকে ভুল বুঝলো, ওর সাথে আর কথা কমু না। কিন্তু এই খবরটা তোরা দিতে হবো, যারা চুরি করছে যতে হোক, ও তো আমাদের ভালো বন্ধু, তাই না? আরে আমি সবই শুনছি, তা চিন্তা করিস না। আমি জানি জ্বরে নিয়েছে, যখন আমি ওকে শিক্ষা দিচ্ছি তখনই বুঝছি। এই দেখ এটা কিনে আইছি। হ্যাঁ, এটা তো চক্রবর্তী না? আরে হ চিন্তা করিস না, ওরা জানার আগে বোঝার ওরে আগেই আমি সব শেষ করে দিব। দাঁড়া, ওদের এমন শিক্ষা দিব যাতে ওরা একদম শেষ হয়ে যায়। ঠিক আছে, ওরা চুলকাচ্ছে চুলকাতেই মেরে যাবো। এই স্পিরিট বোর্ডটা ভাঙিয়া পালাইলে তুই আজ কি কষ্ট পাই। এই যে কি ব্যাপার, তোমরা এখনো এনে দাঁড়ায় রইছো? দিহানটা দরবার জান না গো না? দিহানের দরবার যাওয়া লাগবো না, আমার হাতে কেটা দেখছাও? দাদা চুরি করে নিয়ে আসছি দিহানের স্পিড বোট। হ্যাঁ, চুরি করে নিয়ে এসো, হ্যাঁ। খুব ভালো হয়েছে। কারণ আমার পোলারে টগরে কিভাবে নাকানি সুবানি খাওয়াইলো পানির মধ্যে। এই জন্যই তো এইটারে মানে মন টুকরা টুকরা করমু। দিহানের মনে খালি দুঃখ পাইব। আমার মনে আর কোনো দুঃখ কষ্ট নাই, ওরা ভাঙ্গা হারাইলে আমার কোনো সমস্যা নাই। আমি ওটা রাখতাম না, আমি ওটা ভাঙ্গা হারাইতাম। মানে আঙ্গতে ও ভয় পাইছে। অন্যায় করছি তো, অন্যায় তো শাস্তি হওয়া উচিত, তাই না? প্রথমে বিকল্প কাছে ক্ষমা চাই নেই, তোর লাগে অন্যায় করে লাগছে। নিজের ভুল বুঝা ভালো। ক্ষমা চাই। আর দাদি তোমার কাছে তোর স্পেশাল করে ক্ষমা চাই, তুমি কিন্তু আমার কিছু মনে করো না। তারা মে মাফ করলিছে? না না না, তুমি এটা কি কথা করে মধ্যে তুই যাবো কি রে? দাদি, আরে মোড়ো দে। দাদি এটা না তো একটু বীর পাউস নাকি রে? ওই আমার একটু চুল খাই দে তো। দূর আমার চুল কেন করতেছিস? কি রে চুল খাই দিল? খাই দিতেছে কে? দাদি গো, আমার তোর চুল খাই দে। ওই দিয়ার কোনে গেল রে? দাদি দিয়ার কাছে চুল খাই দিছ রে।
তোর খবর খারাপ আছে আবার কি করলি তোর দেখে আগে চুলকানি থামাই না পরে খবর বের হবে বলা বলা কি